আমাদের তথাকথিত ধর্মনিরপেক্ষতার নামে ভারতবর্ষের বাইরের শত্রু শুধু নয়, ঘরের মধ্যেও টুকরে টুকরে গ্যাং তৈরি হয়েছে। কেউ কেউ মাঝে মাঝে আজাদি আজাদি স্লোগান দেন, কেউ কেউ মাঝে মাঝে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দেন। কলকাতার কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে 26শে জানুয়ারি পতাকা তুলতে দেয় না, 15ই আগস্ট জাতীয় পতাকা তুলতে দেয় না, সেখানে বন্দে মাতরম নিষিদ্ধ, জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। এই শক্তি দেশের মধ্যে প্রচন্ডভাবে সক্রিয়। এটার নেতৃত্ব দিচ্ছে ইন্ডি জোটের লোকেরা, যারা 3টে এজেন্ডার উপরে ইন্ডি জোট বানিয়েছে। একটা পরিবারবাদ, আরেকটা তোষণ অ্যাপিজমেন্ট, আরেকটা হলো দুর্নীতি, করে খাও কামাও। এই 3টের উপরে দাঁড়িয়ে এই ইন্ডি জোট ভারতবর্ষের ভিতরে থেকে দেশকে দুর্বল করতে চায়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা জনসংঘের, তিনি পশ্চিমবঙ্গ থেকে আসেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন আমাদের পশ্চিমবঙ্গকে ভারতভুক্তি ঘটিয়েছিলেন। বিধানসভাতে 58 জন হিন্দু আইনসভার সদস্য ভোট দিয়ে আর 21 জন মুসলিম সদস্য পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এক নিশান, এক বিধান, এক প্রধান, এই যে স্লোগান দিয়েছিলেন, আজকে সেই স্লোগানকে সামনে রেখে তাকে আত্মবলিদান দিতে হয়েছে কাশ্মীরের মাটিতে। এরা কি বলছে এখানে যে মহাবিকাশ আঘাড়ি ইন্ডি জোটের একটা পার্ট, তারা বলছে যে আমরা 370 হাঁটিয়ে দিয়েছে ভারতবর্ষে মোদিজি, আবার ফিরিয়ে আনবো। তারা কি বলছে, রাম মন্দিরকে আবার ভাঙবো এবং ওই অবৈধ যে ঢাঁচা স্ট্রাকচার তাকে আবার পুনর্নির্মাণ করব অযোধ্যার ফৈজাবাদে। এরা দেশকে দুর্বল করছে, তাই আপনারা এদেরকে পরাস্ত করবেন। কয়েক লক্ষ বাঙালি আছে, আমি দাদারেও বলেছি, প্রেস কনফারেন্সেও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে বলেছি, আমি একটু আগে পুনে সিটি জেলা অফিসে অধ্যক্ষজি এবং পার্টির ইম্পর্টেন্ট কার্যকর্তাদের বলেছি। আজকে পুনের যে বাঙালি কমিউনিটি আমার সামনে আপনারা কয়েকশো জন এসেছেন, তাদেরকেও আমি আমার এই আবেদন রেখে গেলাম। আমি ধন্যবাদ জানাবো একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফডনবিস, অজিত পাওয়ারজির নেতৃত্বে এনডিএ মহায়ুতি সরকারকে। তারা বাংলা সাহিত্য একাডেমি গঠন করার জন্য অনুমোদন দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাবো এই সরকারকে। স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ মিশনের 2য় সেন্টারের জন্য থানেতে জমি দিয়েছেন। আগামী দিনে আমাদের সরকার হলে আমরা আবেদন করব মহায়ুতি সরকারকে। আমি নিজে এসে আপনাদের ডেলিগেশন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব আগামী দিনে, যাতে পশ্চিম বাংলায় চিকিৎসা ব্যবস্থা নেই, আয়ুষ্মান ভারতের কার্ড চালু করতে দেননি মমতা ব্যানার্জি, তাই ক্যান্সার চিকিৎসার জন্য সবাইকে মুম্বাই আসতে হয়, যাতে বাঙালিরা, সাধারণ মধ্যবিত্ত দরিদ্র প্রান্তিক মানুষরা, তারা এখানে একটি ভবনে থাকা ব্যবস্থা পান, সুযোগ পান। সেজন্য আমরা আগামী দিনে আমাদের সরকার তৈরি হলে আসব। আমরা স্বর্ণ শিল্পী কারিগর যারা আছেন তাদের জন্য, আমি জানি পুনে শহরে আইটিআই সঙ্গে যুক্ত বা আমাদের যেগুলো প্রযুক্তির সঙ্গে যুক্ত এমন বহু মানুষ বাঙালি আছেন, রিটায়ার্ড আর্মিরা আছেন, এখানে থেকে গেছেন এই শহরকে এবং মহারাষ্ট্রকে ভালোবেসে। তেমনি
এখানে স্বর্ণশিল্পী কারিগররাও প্রচুর সংখ্যক রয়েছেন, যারা এখানে সুস্থভাবে চাঁদাবাজি তোলাবাজির মধ্যে না থেকে যা বাংলাতে হয়ে গেছে, আপনারা এখানে মাথা উঁচু করে বিজনেস করছেন। আপনাদের নেতৃত্বে এখানে 50 বেশি আনন্দের সঙ্গে পুনে শহরে। তাই আমি স্বর্ণশিল্পী কারিগরদের জন্য আগামী দিনে যাতে নতুন সরকার বিশেষ চিন্তা ভাবনা করেন এমএসএমইর মাধ্যমে, তার জন্য আমরা আবেদন রাখব। সাথে সাথে মুম্বাই পুনা থেকে পশ্চিম বাংলার যোগাযোগ আরো ভালো ভালো দ্রুত ট্রেন, আরো একাধিক ফ্লাইট যাতে এখান থেকে হয়, তার জন্য আমরা উদ্যোগ নেব। আমাদের গড়চৌরুলি, গোদিন্দা, চন্দ্রপুর সহ অনেক জায়গা আছেন যেখানে বাঙালি মতুয়া সম্প্রদায়ের বসবাস আছে। 48টা গ্রাম কাছেই আছে গড়চৌরুলিতে, যেখানে সংখ্যাধিক্য মতুয়া সম্প্রদায়। তারা বাংলা সংস্কৃতি, বাংলায় কথা বলা ইত্যাদি সব করেন। তারা এবারেও বিজেপিকে ভোট দেবেন। তাদের জমির যে সমস্যা আছে সেই সমস্যা মেটানোর আমরা উদ্যোগ গ্রহণ করব। আমি আপনাদের সকলকে বিপুল ভোটে 6টি কেন্দ্রে বিজেপির পদ্ম ফুলে আর 2টি কেন্দ্রে অজিত দাদা পাওয়ার এনডিএর পার্টনার ঘড়ি চিহ্নে সপরিবারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে আপনারা ভোট করবেন, এই আবেদন রাখব। আজকে আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যখন বলছেন এক रहेगा তো সেফ रहेगा, যখন যোগীজি বলছেন বাঁটেগা তো কাটেগা, এক रहेगा তো নেক रहेगा, তখন আমাদেরকে বলা হচ্ছে এরা মেরুকরণের রাজনীতি করছেন। অন্যদিকে 180টা মুসলিম সংগঠন তারা বলছে যে এমবিএ কে ভোট দিতে হবে, অন্য কোথাও ভোট দেওয়া যাবে না, অন্য কোথাও ভোট দিলে তার নাম বদল করে ঘনশ্যাম রেখে দেবে। মৌলবাদীরা এই ধরনের লিখিত ফতোয়া দিচ্ছে। তাই আমি বলবো রাষ্ট্রবাদী সনাতনীরা ঐক্যবদ্ধ হন। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন এখানেও এরা তাই করছে। পরিবারবাদ, তুষ্টিকরণ, ভ্রষ্টাচার, দুর্নীতি। আমি আপনাদের কাছে আবেদন করব, আমাদের পরিচয় আমরা ভারতীয়, আমাদের পরিচয় আমরা সনাতনী। তাই শিবাজী মহারাজের এই পবিত্র মাটি, বীর সাভারকারের এই পবিত্র মাটি এবং সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের পূর্ণ মাটিতে আপনারা দল বেঁধে সনাতনীরা বিভাজিত না হয়ে ঐক্যবদ্ধভাবে 20 তারিখে সকাল সকাল ভোট দান, তারপরেই জলপান। সবাই মিলে ভোট দিন, আমাদের জোট প্রার্থীদের নির্বাচিত করুন এবং পরবর্তীকালে ধীরাজজি বলেছেন আমাকে ডাকবেন। আপনাদেরও বলে গেলাম, বাঙালি কমিউনিটি তথা হিন্দু কমিউনিটির যে কোনো অনুষ্ঠান পারিবারিক হতে পারে, ধর্মীয় হতে পারে, সামাজিক হতে পারে, আপনারা একটু আমাকে প্রায়র জানাবেন। আমাদের ফ্লাইট কানেক্টিভিটি খুব ভালো পুনের সঙ্গে কলকাতার। অর্থাৎ আমি আপনাদের সঙ্গে এসে বিকালে মিলিত হয়ে 6:55 ফ্লাইটে রিটার্ন করতে পারবো বা থেকেও যেতে পারবো আপনাদের কাছে। আপনারা সবাই মিলে আজকে যে এখানে যারা এসেছেন, যারা খানিক পরে আসবেন, এখনো অনেক মানুষ আসছেন এবং আমি জানি যে আপনাদের এই সংখ্যা অনেক বেড়ে যাবে। আরো রাত্রি হলে আপনারা সবাইকে আমার মেসেজটা দেবেন। আর যারা মোবাইল ফোনে রেকর্ড করলেন, প্রত্যেক বাঙালিকে আমার কথা আবেদন আপনারা পৌঁছে দেবেন। আমি চাই 100% বাঙালি তারা অন্য সনাতনীদের সাথে লাইনে দাঁড়িয়ে
ভোটটা দিবেন। ভোট দিতে গেলে আমি জানি আপনারা বাংলা সম্পর্কে, এমনকি বাংলাদেশ সম্পর্কেও খবর রাখেন। বাংলাদেশে 5ই আগস্টের পরে 596টা মন্দির ভাঙা হয়েছে। পশ্চিমবাংলায় এবছর দুর্গা ঠাকুর ভেঙেছে হাওড়ার শ্যামপুরে, কালী ঠাকুর ভেঙেছে কলকাতার রাজাবাজারে, লক্ষ্মী ঠাকুর ভেঙেছে বজবজে, এমনকি গতকাল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক ঠাকুরও ভাঙা হয়েছে, হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। বাঁটেগা তো কাটেগা নেই, যোগীজির কথা মতো নির্মমতার সহিত কাটেগা, আর মোদীজির কথা অনুযায়ী এক रहेगा তো সেফ रहेगा। তাই ঐক্যবদ্ধ সমাজ, ঐক্যবদ্ধ সংস্কৃতি। আপনারা আগামী 20 তারিখ সনাতনীরা, হিন্দু সমাজ একবার তাকত দেখাবেন।